কই আসো নাকি ঘুমিয়ে গেছো? 8 দিন পরে এসে এটা না জানলেও চলবে তোমার। কি করো? রান্না করি। রাত 2টায় কিসের রান্না? আম্মু কোথায়? এখানে আম্মু থাকবে কিভাবে? তুমি কোথায়? যেখানে থাকলে তুমি হ্যাপি, তোমার পরিবার হ্যাপি, আমার পরিবার হ্যাপি, আশেপাশের লোকজন হ্যাপি। মানে? মানে কি কিছু জানো না, কিছুই বোঝো না? সরি। সরিতে সবকিছু হয় না লিজা, আর সরি বা কেন বলবে? এই তুমি কোথায় বলো তো? বললাম না 8 দিন পরে সেটা না জানলেও চলবে। সরি রে, বলো না কোথায়। তোমার শহর থেকে অনেক দূরে। বলো না প্লিজ। দেখো আমি কি কোনোদিন তোমাকে চাকরির জন্য চাপ দিয়েছি বলো? সেদিনও বলতাম না এটা, কিন্তু অফিস শেষে এসে প্রতিদিন দেখি পাশের বাসার ভাবির সাথে আড্ডা দিতে। এটা আমার মোটেও ভালো লাগে না। একদিন হলে ঠিক আছে, প্রায় দিন এমন দেখি মেজাজ খারাপ হয়ে গেছিল। তাই বলছি, এভাবে যে বসে বসে কত খাবা, কিছু একটা করো। তুমি এর থেকেও বাজে ভাবে বলছো। তুমি আমার মানিব্যাগ কেড়ে নিয়ে বলছো বাজার করে নিয়ে এসো। আজকে থেকে আমার টাকা, আজকে থেকে আমার কোনো টাকা নিতে পারবে না। তুমি নিজে বলেও শান্তি পাওনি, আম্মুকে দিয়েও বলিয়েছো। প্রমিস আমি কিচ্ছু বলিনি। তোমার আম্মুকে কি বলছো? তোমার আম্মু আমার আম্মুকে অপমান করছে। শোনো না আমার কথা। সরি গো। আসলে আমি ভালো না, না পারলাম পিতামাতার যোগ্য সন্তান হতে, না পারলাম যোগ্য হাজবেন্ড হতে। সরি গো, এভাবে বলা ঠিক হয়নি। শুধুমাত্র ভাবির সাথে কথা বলা দেখি মাথা খারাপ হয়েছিল। তুমি একটা বারের জন্য বলতে পারতে এগুলো তোমার পছন্দ না। তুমি বোঝো না, একটা মেয়ে কখনো তার প্রিয় মানুষের আশেপাশে অন্য কাউকেই সহ্য করতে পারে না। সব কিছু ঠিক আছে, এর আগে আমাদের অনেকবার ঝগড়া হয়েছে, কিন্তু এতদিন কথা না বলে থাকিনি। এই 8 দিন কোথায় ছিলে? বললাম না আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আম্মু আমার ফোন ধরে না। এটা বলো তুমি কোথায় আছো? ঢাকাতে পরিচিত এক বড় ভাইয়ের আইটি ফার্মে চাকরি নিচ্ছি। চাকরি ছেড়ে দাও, চাকরি করা লাগবে না। তুমি শুধু আমার পাশে থাকো। তুমি ছাড়া আমি একদম শূন্য হয়ে গেছি, ফাঁকা ফাঁকা লাগে, রাতে ঘুম আসে না। সরি, চাকরি আমি ছাড়তে পারবো না। আমি আমার টাকায় আমার পরিবার, আমার মা বাবা, আমার বউকে চালাতে চাই। আমি এখানে তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। তোমার লাইফ তোমার সিদ্ধান্ত। চাকরি কিন্তু ছেড়ে দিব, দিয়ে তোমার কাছে চলে আসবো। এখন এই সামর্থ্য নেই আমার, সময় লাগবে। নতুন চাকরি, বেতন কম, তুমি আমাদের বাসায় আম্মুর সাথে থাকতে পারো। তুমি চাকরিটা ছেড়ে দাও, আমার যে বেতন এটাই যথেষ্ট। সরকারি কোয়ার্টার, বাসা ভাড়াও লাগে না, বেতন অর্ধেক তো থেকেই যায়। ওটা দিয়ে তুমি তোমার আম্মুকে হেল্প করো, এত কষ্ট করে পড়ালেখা শিখিয়েছে। দেখো আমার বাবার যা আছে তা দিয়ে কতজন ফ্যামিলি চালায়, আর সেখানে আমার হেল্প লাগবে? তুমি এভাবে বলতেছো কেন? যদি চাহিদা শেষ থাকতো তাহলে আমাকে এভাবে ইনসাল্ট হতে